মামামের যতদিন থেকে মানে এক্সামটা শেষ হবে না, এক্সাম বলছি মানে টেস্টই, ওই এক্সামই একই হলো, ততদিন থেকে না আমার মানে কি বলবো মানে হুটোপাটাটা আর যাচ্ছে না। তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, ওখানে দাঁড়াই না, কারণ দাঁড়ালে ঘরে আসলে না আমার অ্যাটলিস্ট কিছু হোক না হোক পুজোটা তো দেওয়া হয়। তো মেয়ে তো জানোই তোমরা, মাছ খেতে আমার মেয়ে চায় চায় না, আর আমারও ভালো লাগে না একা একা খেতে মাছ। আর কোনো কোনো সময় আমিও মাছ আনি, এতটা বেশি নিয়ে আসি না, মা ওরা তো দিতেই থাকে। তো ডিম বানাচ্ছি আর কি, আলুটা একটু ভেজে বানাই, কারণ আলুটা বয়েল করে দিলে না মামাম খেতে ভালো লাগে না, ওই আলুটা দেবে একটু পিছলা পিছলা কীরকম তরজানি হয়ে যায়। সো ইয়ে করে উড়ে মানে রান্নাটা বসিয়ে রেখে আর কি চলে এসেছি একটু গ্যাসের আঁচটা কমিয়ে। তারপরে ভাবলাম যে এক কাজ করি, কী করে কাপড়গুলো ধুয়ে দিই। কাপড়গুলো কি এখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, ওই 2:20 হয়ে গেছে, কিন্তু কি করব আজকে শুকোয়নি, ওই জলটা ঝরে গেলেই হলো। রাত্রেবেলা ওই আমার ওই যে ভিতরে একটা রুম বের করা হয়েছে, ওখানে দিয়ে দিলে না শুকিয়ে যায় বেশ ভালো, বা ফ্যানের তলে নিয়ে আসলে শুকিয়ে যাবে। স্নান করে দেখো আলতা পরেছি, এখন যেহেতু অম্বুবাচী একটু তো আলতা পরতেই হবে, আলতা সিঁদুর ওগুলো পরতে হয় অম্বুবাচীর সময়। জানি না তো কার কী নিয়ম, কিন্তু আমার মা ঠাম্মা ওরা তো এটাই বলতো, আলতা সিঁদুর একটু ভালো করে সদবাদের এও স্ত্রীদের পরে থাকতে হয়, আর এও স্ত্রীদের সিঁদুরও দিতে হয়। আজকে দিয়েছি কাকিমণি, আমাদের এবারে ভাড়াটিয়া মাসি বলো দিদি বলো, ওদের সবাইকে, মা ওদেরকে দিয়ে দিয়েছি। তো রান্না তো করেছি, এই যে ডিম তরকারি আলু দিয়ে আর পটল ভাজা করেছি, আর মাও দিয়েছিল 2 পদ দিয়েছিল, 2 পদ না 3 পদ দিয়েছে। তারপরে দেখো গরমে আমার মুখের অবস্থা শুধু না মুখটার মধ্যে ঘামায় কেন জানি না আমার এতটা, যেহেতু হাই প্রেশার। আর আজকে না মানে প্রেশারটাও মাপিয়েছিলাম সকালবেলা, ওইটা তোমার সাথে শেয়ার করতে ভুলে গেছি, আর কি একটু বাড়াই আছে প্রেশারটা। তো যাই হোক, বরকেও বলেছি, বকা খেয়েছি, ও সবসময় বলে তুমি কেন মাপাও না, একটু বেড়ে গিয়েছে আর কি। তো গরমে আসলে আর একটু যেহেতু ইয়ে পড়ে তার জন্য। গুড ইভিনিং, এখন বাজে 6:30 বাজে। তো মেয়ে তো টিউশন থেকে চলে এসছে, তো এই চা বানিয়ে নিয়েছি, আর আমদুধ দিতে হবে ঠাকুরকে, আর তুলসীর তলায় দিতে হবে। তো তুলসীর তলায় দেওয়া বলে রাত্রেবেলায় দিতে হয়, তার জন্য আমরা রাত্রেবেলায় অম্বুবাচীর সময় দিই আর কি। তো এখন দেবো, তো ভাবলাম খেয়ে নিই, মেয়ে পড়তে বসবে। কি ডিজাইন, আমার মামা না ডিজাইন করতে ভালো পারে, যেমন কিছু ডিজাইন, এটাও কিন্তু একটা দেখবে মানে বলবো একটা কাজ আর কি, ডিজাইন করা, যেমন কিছুর মধ্যে ডিজাইন, পেপারের মধ্যে বা ইয়ের মধ্যে। এগুলো কি বলতো, এগুলো মানে কি, এগুলো যে শাড়ি টাড়ির মধ্যে যে লাগানো হয়, ওগুলো 2 দিন দোকান থেকে নিয়েছে, আমাকে বলছে এটা কিনে দাও কিনে দাও। ওর পাপা যে ওকে মান্থলি টাকাটা দিয়ে ওইখান থেকেই নিয়েছে। তো এগুলো কিন্তু ওই যে শাড়ির মধ্যে যে স্টোন থাকে, শাড়ি চুড়িদারগুলোর মধ্যে ডিজাইন করার জন্য স্টোন থাকে, ওই স্টোন আমাদের এখানে দাদার দোকান আছে, তো কী সুন্দর করে ডিজাইন করে লাগিয়েছে, আমার এতটা ভালো লাগছে ডিজাইনটা। কোনো কিছু পুজো উজো দিলে পড়ো পড়ো পড়ো, মানে আমার এতটা মানে কি বলবো কীরকম লাগে, কারণ দেখো যতই হোক আমার বাবার বাড়ির, মানে কি বলবো ওদের একটা থাকেই দেখতে, মানে লাগছে না ঝগড়া হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে জাস্ট এরকমই। ইস রে ভাই, ওইসে গো, ডোরটা ক্লোজ করে দে। বাপরে 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 বাপ। আমাদের বাড়ি ভাড়াটিগুলি খুব ভালো, কিন্তু সাউন্ড থাকে না, আমাদের মালিকেরই সাউন্ড বেশি, ভাড়াটি কীভাবে মানুষের বাড়ি ভাড়াটি সাউন্ড থাকে বলে কম।